আপনার কি মনে হচ্ছে শুধুমাত্র ব্রিগেডে এটা অনুষ্ঠান এই ব্যবস্থা হলো বলেই তাই রাজনীতি হচ্ছে, নাকি এর সঙ্গে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে? রাজনৈতিক উদ্দেশ্য ব্রিগেড বলেই আমার মনে হয় হচ্ছে। আর তার সঙ্গে আমরা তো সকল সনাতনীকে আহ্বান জানিয়েছি, এমন নয় কি আমরা কাউকে বাদ দিয়েছি বা কিছু কাউকে আমন্ত্রণ জানাইনি, এরকম কিছু নয়। আমরা রাষ্ট্রপতি থেকে শঙ্করাচার্যজি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি আমাদের অ্যাসেম্বলি মেম্বার্স, রাজনৈতিক আঙিনায় যারা যারা আছেন, এমনকি আইন ক্ষেত্রেও যারা রয়েছেন তাদেরকেও আমাদের জানানো হয়েছে, বুদ্ধিজীবীদের কিছুকে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, সব ক্ষেত্রে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ যে সর্বজনীন করতে গেলে সবাইকে নিয়ে আসতে হবে। ঠিক, এটা যদি আমি মনে করি যে গীতাটা খালি আমার ওই জপের জায়গায় বা ঠাকুর ঘরের জিনিস, একটা করে তুলসী পাতা দেবো, তার মধ্যে কি লেখা আছে আমি খালি জানবো, আর কেউ জানবে না, কারোর উন্নতি হবে না, তো সেটা ভাবা ভুল হবে। এত বড় একটা জিনিস ভগবান নিজে মুখে বলে গেছেন মানব কল্যাণের জন্য যুগে যুগে ফরএভার, তো সেইটা আমরা বলবো না? এটা বলার জন্য আমাদের দোষ কোথায়? আর সেই জন্য আমরা বলেছি, আরও বলবো, এবং আরও বৃহত্তরভাবে যেভাবে আজকে আবেগ দেখলাম। গতবার আমরা ৫,০০০ লোকের আয়োজন করেছিলাম ইস্কন মন্দিরে, সে জায়গায় ছাপিয়ে ৬,৫০০ হয়েছে। আজকেও ১ লাখ লোকের আয়োজন ছিল, ১,৩৭,০০০ লোকের একটা রিপোর্টিং আমরা পেয়েছি। তার মানে যাই সংকল্প আমরা করছি এটা করব, তার থেকে অধিক হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষের আবেগ এর সঙ্গে যুক্ত হচ্ছে।